স্থায়ীকরণের যে দাবি, যে মৌলিক দাবি, আমাদের চাকরি স্থায়ীকরণের দাবি, এটা হলো আমাদের প্রধান দাবি। মৌলিক দাবি, আমার চাকরির নিশ্চয়তা দিতে হবে এবং সেটা এই মাসের ভিতরে আমাকে প্রজ্ঞাপন জারি করতে হবে সারা বাংলাদেশের যতগুলো প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। আজ আরেকটি নতুন দাবি আমি উপস্থাপন করতেছি সারা বাংলাদেশের কর্মচারী এবং জনতা বলেন, নাগরিক বলেন, 16 কোটি 20 কোটি মানুষের পক্ষ থেকে। আমরা সারা বাংলাদেশের যারা আমাদেরকে শাসন করে, আমাদেরকে শোষণ করে, যাদেরকে আমরা বলি আমলা, যাদেরকে আমরা বলি সরকার প্রধান, আমরা তাদের কাছে বিনীত অনুরোধ করব, তাদের প্রত্যেকটা দিন তাদের 9টা থেকে 5টা যে কার্যাদেশ, যে শিডিউল তারা সরকারি অফিসে বসে করে, সেই শিডিউলে তাদের প্রত্যেকটা দিন তারা কি কাজ করে, কোথায় মিটিং করে, কাদের সাথে মিটিং করে, কি বিষয়ে মিটিং করে, সেটা যেন সারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে যায়। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, আমাদের নাগরিক, আমরা কর্মচারী যেন জানতে পারি সেই মিটিংয়ে আমাদের কর্মচারীর কোনো তথ্য আছে কিনা। কারণ আজকে আমার এই কথা বলার কারণ, আমরা যখনই আপনাকে হেলো বলি, যখনই আমি আপনাদেরকে চিঠি দিই যে সময় নেই, আমরা মিটিংয়ে ব্যস্ত। কিসের মিটিং? কিসের মিটিং? আমার জানতে হবে আপনারা কিসে মিটিং করেন, সেখানে আমার কর্মচারীর দাবি আছে কিনা, আমার কর্মচারীর দাবি নিয়ে আপনারা আলোচনা করেন কিনা। আমি 1 বছর আপনাদের কাছে সময় পাই নাই, 5টা মিনিট, তাহলে আপনারা যে টেবিলে যে শিডিউল দিয়া যে সারাদিন কর্ম করেন, সে কর্মের তালিকা আমাকে প্রত্যেকটা জেলার বিলবোর্ডে টানিয়ে দিতে হবে। সারা বাংলাদেশের মানুষ দেখবে ওই সচিব এতদিনে এই 8 ঘন্টায় এই কাজ করছে, এই সরকার প্রধান 8 ঘন্টায় এই কাজ করছে, এতগুলো মিটিং করছে। সেই মিটিংয়ে আমার কর্মচারীর 1 লাইন হলো কথা আছে, তাহলে আমরা শান্তি পাবো।